সূর্যের তাপ আর স্বামীর রাগ দুটোই কন্ট্রোল করতে শিখুন। কারণ সূর্য না থাকলে দুনিয়া অন্ধকার, আর স্বামী না থাকলে জীবন অন্ধকার। এটাই বাস্তব। এই দুনিয়ায় কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়। কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে, সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর। যে স্ত্রী বিয়ের পরেও শ্বশুর বাড়ির চেয়ে বাপের বাড়িকেই বেশি গুরুত্ব দেয়, সেই স্ত্রী কখনো কল্যাণকর হতে পারে না। গাছের বয়স বেশি হলেও সে গাছ যেমন কাটতে নেই, কারণ সে আপনাকে ফল দিতে না পারলেও ছায়া দেবে, তেমনি বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদের অবহেলা করবেন না। তারা টাকা না দিলেও আপনাকে প্রাণ ভরা আশীর্বাদ দেবে। চরিত্র সবসময় লবণের মতো হওয়া উচিত। না কেউ বেশি ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। তর্ক যদি করতেই হয়, তবে জ্ঞানী লোকের সাথে তর্ক করো, কারণ এতে তুমি জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ হলো নিজেকে মূর্খ পরিণত করা। মূর্খের ভুল শুধরাতে গেলে সে তোমাকে ঘৃণা করবে। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল। কাল তুমি যেখানে যাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। মেয়েদেরকে বলছি, স্বামীর ঘরে থাকুন। দেখবেন অনেকে আপনাকে স্বপ্ন দেখাবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই শুধু ভোগ করতেই চাইবে, কিন্তু কেউ বিয়ে করবে না। মনে রাখবেন, 20 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নেয় না। একটা কথা মনে রাখবেন, যদি কেউ আপনাকে আপনার বাবা মার বিরুদ্ধে যেতে পরামর্শ দেয়, তাহলে আর যাই হোক সে আপনার কখনোই ভালো চায় না। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবে স্বয়ং উপরওয়ালা। দান করে কেউ গরিব হয় না, কাউকে ছোট করে বড় হওয়া যায় না, কারোর কাছে কিছু কেড়ে সুখী হওয়া যায় না, কারো জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না। এটাই বাস্তব সত্য। নারী যদি নারীর মতো হয়, তাহলে পুরুষ অনেক উপরে পৌঁছাতে পারে, কিন্তু নারী যদি আনাড়ি হয়, সে পুরুষ কখনো সফলতা আসবে না।